বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাঁঠাল উৎপাদনকারী দেশ, কিন্তু প্রতি বছর দেশের মোট উৎপাদনের প্রায় ৪৫%-এরও বেশি কাঁঠাল নষ্ট হয়ে যায়। তবে এবার দেশের এই জাতীয় ফলের ভাগ্য বদলাতে যাচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানির একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক সই হয়েছে। আর এটি বাস্তবায়িত হলে দেশের কৃষি এবং অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাপী কাঁঠালের বাজার এখন প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলারের। আর এই বিশাল বাজারের সবচেয়ে বড় আমদানিকারক বা ভোক্তা হল চীন। বর্তমানে চীনে এই চাহিদার বড় একটি অংশ পূরণ করছে ভিয়েতনাম ও থাইল্যান্ড। অন্যদিকে প্রতি বছর বাংলাদেশে ৮ থেকে ১০ লাখ টন কাঁঠাল উৎপাদিত হয়, কিন্তু বৈশ্বিক রপ্তানি বাজারে বাংলাদেশের অংশ মাত্র ০.৩%, যার বেশিরভাগই যায় যুক্তরাজ্য, ইতালি, কানাডা ও ফ্রান্সের মতো দেশে, সেটাও প্রবাসী বাংলাদেশিদের কাছে। ফলে চীনের মতো বিশাল মূলধারার বাজারে প্রবেশ করতে পারা বাংলাদেশের জন্য একটি বিরাট অর্থনৈতিক সুযোগ। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি কেবল বাণিজ্য ঘাটতি কমাবে না, বরং কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক প্যাকেজিংয়ের ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তবে আন্তর্জাতিক মানের কোয়ালিটি বজায় রাখা, সংরক্ষণ ও পরিবহনের ঝুঁকি মোকাবেলা করা এবং নীতিগত জটিলতা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃষি অর্থনীতিবিদদের মতে এই সুযোগ কাজে লাগিয়ে চীন থেকে উন্নত প্রযুক্তি গ্রহণ করতে হবে। একই সাথে অতিরিক্ত রপ্তানির লোভে দেশের অভ্যন্তরীণ চাহিদা ও পুষ্টির নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা জরুরি। সঠিক সরকারি বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কাঁঠাল রপ্তানি হতে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের বাইরে অন্যতম প্রধান একটি রপ্তানি পণ্য।